আমার ছেলে যেমন হঠাৎ করে বলছে, তুমি নাকি গান গাইছো, কই শোনাইলা না তো। ওই বয়সে আমি ছিলাম একটা বলদ। আর সে হচ্ছে, আমার কাছে ওদেরকে সুপার হিউম্যান লাগে। ওরা এক একটা যোদ্ধা আর কি, ওয়ান কাইন্ড অফ। ওরা মানে আমার মুডের উপরে দেখে যে আমি চুপ করে বসে আছি, তখন কোনো কথা বলে না। আবার দেখে যে আমি হাসতেছি, এক্সাইটেড, তখন ওরাও হাসে, এরকম আর কি। সো এনিহাউ সবসময় ওদের ব্লেসিংস আমার কাছে আছে। এবং আমার ছেলে যেমন হঠাৎ করে বলছে, তুমি নাকি গান গাইছো, কই শোনাইলা না তো। শোনাও তো, কারণ ও তো জেনারেশন আলফা। হ্যাঁ, ওদের সব কিছু ক্রিঞ্জ মনে হয়, মেক বিলিভেবল জায়গায় আছে কিনা। তো এটা একটা নতুন ফাপড় জীবনে। ওর বয়স হয়ে যাচ্ছে 10 থেকে 12। ও আমার থেকে ম্যাচিউরড, মাশাল্লাহ, সেন্সিবল, এবং রেসপন্সিবিলিটি নিতে জানে এবং দায়িত্ব নিয়ে সব কাজ করে, এবং এদেরকে ফাঁকি দেওয়ার কোনো মানে ওই বয়সে আমি ছিলাম একটা বলদ। আর সে হচ্ছে, আমার কাছে ওদেরকে সুপার হিউম্যান লাগে। মাঝে মাঝে মনে হয় যে হাউ কাম এত ডাটা, এত রিসোর্সেস এদের মাথায়, এবং হাউ কাম দে আর সো স্মার্ট, মানে হাউ কাম দে আর সো ম্যানেজেবল, সো ম্যাচিউর, এবং সব দিক থেকে, এটা আল্লাহ বিল্লার দিক থেকে হোক আর সেন্সিবল কথার ক্ষেত্রে হোক। এবং ওরা ফ্রেন্ডরা যখন কথা বলে ওভার প্লে স্টেশন যখন খেলতেছে, ভয়েস চ্যাটে অথবা ফোনে, আমি অর্ধেক কথা বুঝি, অর্ধেক কথা বুঝি না, এত ফাস্ট কথা বলে। অবশ্যই ইংরেজিতে, বাংলায় না। তা আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা মানুষ পারফরমেন্সের জায়গা থেকে বয়সের সাথে সাথে পরিণত হয়। তো আমার কাছে মনে হয় যে পারফর্মাররা কি পরিণত হবে, আমার কাছে মানে দর্শকরা আরও বেশি পরিণত হয়ে উঠেছে আস্তে আস্তে বাংলাদেশের যারা সিনেমা প্রেমী দর্শক। সুড়ঙ্গতে আমি দেখেছি যে দর্শকদের মানে বিশাল এঙ্গেজমেন্ট। এরপরে এক্স্যাক্টলি তুফানের সময় দেখেছি। তারপরে আমাদের মধ্যে একটা তো সংখ্যা কাজ করছিল, কিছু সিচুয়েশন সব কিছু মিলিয়ে। কিন্তু এবার দেখে আবার মন ভরে গেল। হ্যাঁ, যে দর্শকদের যে সিনেমার প্রতি তাদের যে যে আকর্ষণটা, তারা যে এন্টারটেইন হওয়ার জন্য রেডি। তো এগুলো আসলে শুধুমাত্র মানে আমি কেন্দ্রিক না, সবাই সবাই যারা সিনেমা নিয়ে এসেছে, সবার সিনেমার প্রতি যে দর্শকের যে আগ্রহ, সেটা আসলে অকল্পনীয়। আমি সবসময় বলি যে অনেক নেশার মধ্যে সবাই রিলেট করতে পারবে যে ভাতের নেশা এটা খুব একটা খারাপ নেশা। যে শুকাতে চায় তার জন্য ভাতের নেশাটা হচ্ছে খুব হার্মফুল। আমরা আমরা তো যারা ওয়েল মানে মেনটেন করতে চাই, তাদের ক্যালোরি কাউন্ট হিসেব করে খাওয়া উচিত। তো ওজন বাড়ানোর একমাত্র ওয়ে হচ্ছে এই ভাত খেতে হবে। হ্যাঁ, আর ভাত যখন একবার খাওয়া শুরু করবেন, শরীর যখন নিয়ে নিবে, তখন এই ভাত আপনি ছাড়তে পারবেন।